আমরা মায়ের রেহেমের মধ্যে ছিলাম। এই মায়ের রেহেমের ভিতরে আমার স্বাস্থ্য কতটুকু হবে, পানি কতটুকু লাগবে, নিঃশ্বাস এবং শ্বাস, আমার বডি স্ট্রাকচার কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, পৃথিবীর কোনো গাইনি ডাক্তার এটা করেন নাই। এটা যিনি সুন্দর করেন, যার ইচ্ছাই হলো, একসাথে বলেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমার জীবনের সুরত, তোমার আকৃতি, তোমার স্বাস্থ্য, তোমার ব্রেন, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, আমি রব্বুল আলামিন তার স্ট্রাকচার তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আদম রে বানাইলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম বানাইলেন। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। আমাদের ইচ্ছায় আল্লাহ আদম বানান নাই, আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আদম বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আপনার এই সৌন্দর্য আমার আল্লাহ কেমন হবে আপনি নবীর সাথে পরামর্শ করেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, এই পাশে আমরা একটু বিছনা দিয়ে দিই না, এই কাছে কাছে দিয়ে দাও, একটা মিলে দাও, সোজা দিয়ে দাও, সোজা দাও দাও। কারণ হয় কি, অনেকে কাছে বসে দেখতে ও আসলে মজা পায়, এই জন্য কাছে দিয়ে দেন, কাছে কাছে দেন। আর কাছে হইলে আমারও বানা। মুসল্লি যদি 3 কিলোমিটার দূরে থাকে তো আর মজা লাগে না, মোহাব্বত বাড়ে না। ঠিক আছে না ভাই? এই জন্য আল্লাহ তার রসুলকে আসমানে নিয়ে বেহেশতের ভিতরে, এই আরশে মুআল্লার ভিতরে নিয়ে কাছাকাছি নিয়েছিল। আসতে হয়ে গেল না? আরো জোরে কন, জোরে জোরে জোরে। কারে নিছে? আল্লাহরে নিছে না আল্লাহ রসুলকে নিছে? আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে মদিনায় রসুলের সাথে সাক্ষাৎ দিতে পারতেন না? মক্কায় পারতেন না? হেলেমের ঘরের ভিতরে গোপনে নিয়ে ডাইকেও তো পারতেন। তাহলে আল্লাহ আসমানে নিয়ে, আরশে মুআল্লার ভিতরে নিয়ে, উফুকিল আলা করিয়া একটা ধনুক পরিমাণ ফাঁকা রেখে সামনাসামনি কাছাকাছি বসে আল্লাহ বছরের পর বছর আল্লাহর গল্প করার দরকার কি? যারা আমার রসুলকে ছোটখাটো করে দেখে তারা যে কত বড় বোকা এই পৃথিবীতে তারা নিজেরা বুঝে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, বসেন। এরা আসলে বুঝে না, এরা বোকা। আল্লাহ তার রসুলকে আসমানে নিবে, আমি আল্লাহ রসুলের কাছে পরে যাই, আগে বুঝাই আমরা এই স্ট্রাকচার কে বানাইছে? আল্লাহ। কেন বানাইলো? আল্লাহ আমাদের সাথে প্রেম হবে। সবার সাথে আল্লাহর প্রেম হয় না। হয়? খ্রিস্টানের সাথে হয়েছে, ইয়াহুদির সাথে, শিখের সাথে, সনাতনীর সাথে। সনাতনী তো খুদাই মানে না। সে মানে বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, আগুনের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা। সে সূর্যরে খোদা মনে করে, আগুনরে খোদা মনে করে, গরুরে খোদা মনে করে, পাহাড়রে খোদা মনে করে, গাছের খোদা মনে করে,
মূর্তিরে খোদা মনে করে, সে তো অন্য কাউকে খোদা মনে করে, সে তো আমার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে না। কথা ঠিক আছে না? এই জন্য সনাতনীর সাথে আল্লাহর প্রেম হয় নাই। খ্রিস্টান বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু আল্লাহর বউ আছে, পোলাপান আছে। তাহলে খ্রিস্টানের সাথে আল্লাহর প্রেম হলো। ইহুদিরা বলে আমরা আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহর ছেলেপোলা আছে, এই জন্য ইহুদিদের সাথে আল্লাহর প্রেম হলো না। জৈনরা বলে না আমরা আল্লাহ বলে কোনো খোদা মানি না। শিখেরা বললো না আমরা গুণুর একটা খোদা মনে করি, আল্লাহ বলে কিছু নেই। বৌদ্ধরা বললো সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আমাদের বৌদ্ধই বন দেবতা। লালন ফকিরের যারা মুরিদ আছে, ভক্ত আছে, তারা বলে লালনী খোদা, লালনী রসুল, লালনী মুর্শিদ, যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল। এই কথা লালনে কয় না, কোরআনে কয়, অথচ কোরআনের কোথাও এই কথা লেখা নাই। এটা একবারে ডাহা মিথ্যা কথা। যিনি মুর্শিদ তিনি রসুল হতে পারে না, এটা আল্লাহর নবীর সাথে চরম বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আর যিনি রসুল তিনি খোদা হতে পারে না, এটা আল্লাহর সাথে দুশমনি। এই সমস্ত বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে ছড়িয়ে গেল। আমাদের দেশে একদল আছে আমিন, জোরে আমিন বলবে। আমিন নিয়ে তাদের সাথে আমাদের তেমন ঝগড়া নাই, কিন্তু ঝগড়া হলে এক জায়গা। তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? তার সাথে দুস্তি করা যায়? এত বড় নিকৃষ্ট বদ আকীদা যার ভিতরে আছে, এত বড় ভ্রান্ত বিশ্বাস যার অন্তরে লালন করে, আপনি তার সাথে কি করে বন্ধুত্ব করবেন বলুন আপনি? আর যদি মন চাইতে বন্ধুত্ব করার করেন, যদি মন চাই সেই মতবাদ গ্রহণ করবেন করেন, তাতে আল্লাহর কিছু আসে যায় না, রসুলের কিছু আসে যায় না। কি কথা ঠিক আছে না ভাই? যদি আপনার মন চায় আপনি ভ্রান্ত বিশ্বাস নিয়ে কবরে যাবেন, তো চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ফরিদি সাহেবের কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। যার যার বিশ্বাস মতবাদ নিয়ে শেষে কবরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর কোনো ক্ষতি নেই, রসুলের কোনো লাভ নেই। বুঝে কবরে যাওয়াটা জরুরি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। নূরপুরবাসী মনোযোগ দিবেন, কথাগুলি বোঝাটা জরুরি। ভাইজান আমার, আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন, সুন্দর চোখ দিলেন। বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আর মেধা তন্ত্র মন্ত্র এক জায়গা করে যদি চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানাইতে পারবে? ভারতে দেখবেন কিছু মানুষ তন্ত্র মন্ত্র সাধন করে। হ্যাঁ, কামরূপ খামকা কি ঘোড়ার ডিমে আছে, তারপরে আগো আছে উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশে, মহারাষ্ট্রে নাগা সাধু। নাগা সাধু অর্থ হচ্ছে তারা উলঙ্গ থাকে, সারা বছরই সারা জীবনই উলঙ্গ, কাপড় চোপড় পরে না। তারা এইভাবে তারা সাধনা করে, তন্ত্র মন্ত্র সাধনা করে। আচ্ছা আপনারা বলেন তো, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন। তাদের সমস্ত তন্ত্র মন্ত্র এক জায়গায় করলে কি আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? জিহ্বা বাদ দেন, আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারবে? শেষ। আমেরিকা আগুন লাগাইলো, কে লাগাইছে? আমরা লাগাইছি? আমেরিকানরা লাগাইছে? তো লাগাই দিল কে? না না, আসতে বলেন না, ডরায় কয়েন না। কে লাগাইছে? কে? নিভাইতে দেয় না কে? তার চেষ্টা কি ত্রুটি করতেছে? তাদের দেশের সমস্ত শক্তি
অর্থাৎ পৃথিবীর একটা সুপ্রিম পাওয়ার তার দেশের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। তারপরে এক সাইডে বরফ পড়তেছে আর এক সাইডে আগুন জ্বলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা যেই পর্যন্ত গাজাতে এই 1 বছরে 2 বছরে যে পরিমাণ বোমা ফেলছে, ফিলিস্তিনের মুসলমান তাদের দেশ জ্বালাইতে একটা পয়সাও খরচা করতে হয়। তারা যেই পরিমাণ গাজার অঞ্চল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তার চাইতে বেশি অংশ আগুন দিয়ে পুরাইয়া মিসমার করে দিয়েছে। কালকে খবরে দেখলাম এক ধনাঢ্যর বাড়ি 204 কোটি মার্কিন ডলার দামি বাড়ি পুড়ে গেছে। 204 কোটি মার্কিন ডলার বুঝেন, বাংলাদেশ থেকে বাংলাদেশে যদি 1 কোটি হয় তাহলে বাংলাদেশের আমেরিকার যদি 1 কোটি, বাংলাদেশের 70 কোটি, তারও বেশি না? হ্যাঁ, 135 কোটি। তাহলে এখন ধরে 135 কোটি, তাহলে 135 কোটি বাংলাদেশের 1 কোটি, বাংলাদেশের 135 কোটি, আমেরিকার 1 কোটি, তাহলে 204 কোটি ডলারের মূল্যের একটা বাড়ি পুড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের কত টাকার সমান একটা বাড়ি, প্রাসাদ সমান একটা বাড়ি পুড়ে সরকার হয়ে গেছে। এটা যদি বাংলাদেশের কেউ ধরাইতো তাহলে পরে আর বাংলাদেশের উপায় ছিল না, সব সেকশন বন্ধ করে দিত তারা। আল্লাহ নিজে ধরায় পুরাই দিছে। আমেরিকার ইতিহাসে অপরিমিত ক্ষতি আমেরিকার জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহ সেইভাবে করাই দিছে। মনে রাখবেন, মজলুমদের দোয়া কবুল হয়। কথা কন না কেন? মজলুমদের দোয়া কি হয়? মজলুমদের দোয়া কি হয়? মজলুমের চোখের পানি বৃথা যায় না। কথা কন ঠিক কিনা? ফিলিস্তিনিদের চোখের পানি বৃথা যায় না, যাবে না, আগামী তো আরো ভয়ঙ্কর আসবে। তারা নিজেরা যুদ্ধ করে মরবে, দেখবে আরো কঠিন আসবে তাদের। প্রিয় উপস্থিতি, এই কোরআনে রব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমাদের উপর আমি রব্বুল আলামিন গজব চাপাই দেই না। তোমরা দু হাতের রুজি করো, তোমরা অন্যায় করো, অপরাধ করো, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপর গজব চাপাই দেই। ফেরাউন এইভাবে নিজেকে খোদাই দাবি করে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কিন্তু পানির মধ্যে ডুবে তার রাজত্ব, তার সব মিসমার হয়েছে। নমরুদ চেষ্টা করেছে, সে মশার কামড় খাইয়া, জুতার পিটুনি খাইয়া সে কবরে চলে গেল। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানির জামানাতে মুসলমান ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো। আমার আল্লাহ সম্রাট আকবরকে দুনিয়ার থেকে অপমানের সাথে বিদায় করাইয়া এই জমিনে আল্লাহর হুকুমত আমার আল্লাহ কায়েম করাইলেন। রাজা পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে বহু চেষ্টা করার পরেও সে শেষ পর্যন্ত ব্যর্থ হলো। গোরগোবিন্দ শাহজালাল আমিনী রহমাতুল্লাহের কাছে পরাজিত হয়ে পলায়ন করে দেশ ছেড়ে তার রাজ্য ধ্বংস হয়ে গেল। ইসলাম মুসলমান, ইসলাম ও মুসলমান, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যুগে 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 আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এটা তাদের দু হাতের রুজি আরো সামনে আসবে। অনেকে বলতেছে বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, তা কি হবে? ও চিন্তা তো আপনার করে লাভ নাই। বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, ওইটাও আল্লাহর গজব। ভূমিকম্প এটা আল্লাহর গজব, এটা কি রহমত নাকি? হ্যাঁ, আমাদের দেশে বন্যা হয় না, মাঝে মধ্যে হঠাৎ বন্যা হয়, এটা কি রহমত নাকি? এটা তো গজব। তা আপনারা যে বেশি ভালো তা তো না। বলে হুজুর কেমনে ভালো? এদেশের বহু ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, তাহলে বেটা ভালো হইলো কেন? কি কথা কন না কেন? বহু ভাই আছে বোনের জমি বুঝায় না। বাংলাদেশের এখনো বহু গ্রামে, হাজার হাজার গ্রাম, 364,000 গ্রামে এখনো সঠিক মতো বিচার সালিশ হয় না। পক্ষের টানে, দলের টানে, মতের টানে, বংশের টানে, আত্মীয়ের টানে, শক্তির টানে, টাকার জোরে এখনো বিচার হয়। তাহলে আমরা কি ভালো নাকি? কি কথা কন না কেন?
তা আমাদের উপরে আল্লাহ বন্যা দিব না, তুফান দিব না? তা আল্লাহকে আমরা ছেড়ে দিব নাকি? আল্লাহ বলছেন এটা তোমাদের দু হাতের রুজি, যারা করবা তারা পাবা। কি কথা ঠিক আছে না ভাই? যারা করবা তারা পাবা, এক কথাই শেষ। যারা করবা তারা পাবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, পৃথিবীতে ন্যায় বিচার হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। আপনাদেরকে শোনাই, সাহাবীরা এক মহিলাকে ধরে নিয়ে আসছে। মহিলাকে ধরে নিয়ে আসার পরে সাহাবীদেরকে রাসূল বললেন, এই মহিলার অপরাধ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে চুরি করতে যাইয়া হাতে নাতে ধরা পড়ছে। আল্লাহর নবী বললেন, হাতে নাতে যেহেতু ধরা পড়ছে, সে চোর, তাহলে তার হাত কেটে দাও আল্লাহর বিধানে। অন্যান্য সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, তার হাত কাটা কি মওকুফ করা যায় না? আল্লাহ রাসূল জালালি হয়ে বলেন, এই সাহাবীরা, পূর্ব জামানার উম্মতগুলি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাদের উপর পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস হয়েছে, ভূমিকম্প হয়েছে, আল্লাহ মাটির ভিতর তাদেরকে গেড়ে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে, সাইক্লোন, টর্নেডো, ঝড় তুফান দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে। শুধু তারা পৃথিবীতে অন্যায় করার কারণে, ন্যায়কে ধ্বংস করার কারণে। আমার উম্মতেরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল নিজে হাতে তার হাত কেটে দিতাম। অতএব এইখানে কোনো কনসিডার হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে গজব কেন আসে? অন্যায়ের কারণে, জুলুমের কারণে। কথা ঠিক আছে কিনা? তো আমেরিকার এই গজবটা কেন আসলো? তারা মুসলমানদের উপর বেশি জুলুম করে ফেলছে, বেশি জুলুম করছে ফিলিস্তিনিদের সাথে, একবার অপরিমিত জুলুম, যে জুলুমের কোনো সীমানা নির্ধারণ করা যায় না। আপনি তো সাধারণ দেখতেছেন, আমি তো মনে ভাবতাম যে আমেরিকার অর্ধেক যদি পুড়ে যেত, যদি আর অর্ধেক পুড়ে যেত, তাহলে তারা যে জুলুম করছে ফিলিস্তিনিদের সাথে, তাও এর শোধ হয় না। আপনি জানেন, ফিলিস্তিনের একটা মায়ের সন্তান আপনি তার কোল থেকে কেড়ে নিয়েছেন, আর এই সন্তান ফেরত দিতে পারবেন? বাড়ি পুড়ে গেছে, বাড়ি বানাইতে পারবে, কিন্তু যে সন্তানগুলি তারা কেড়ে নিয়ে গেল, এই সন্তানগুলি তারা ফেরত দিতে পারবে? আমি তো মনে করি পুরা আমেরিকা পুড়ে গেলেও এর হক আদায় হয় না। কি কথা কন না কেন? পুরা মার্কিন পুড়ে গেলেও হক আদায় হয় না। পুরা দেশও যদি আল্লাহ জ্বালিয়ে দিত, তাও তো হক আদায়। প্রিয় উপস্থিতি, কিন্তু আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে এরকম ভয়ভীতি দেখায় পরীক্ষা করে। আল্লাহ সুযোগ দিতেছে, তোমরা যদি জুলুম বন্ধ না করো তাহলে ভবিষ্যতে আরো কঠিন আসবে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পুরাই দিলে দিতে পারত, কিন্তু আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে দিয়ে গেছেন, ইয়া রাব্বি, আপনি সমূলে আমার উম্মতকে একেবারে ধ্বংস করে দিবেন না। আল্লাহ, আল্লাহ, আমার উম্মতকে সমূলে আপনি ধ্বংস করে দিবেন না। ইয়া রব, আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ নবীর এই দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ বলেন, হ্যাঁ হাবিব, আমি ওয়াদা করলাম সমূলে একেবারে আপনার উম্মত আমি ধ্বংস করে দেব না। আরে তোর এটা খালি চলে যাইব, আমি বুঝলাম একটু বেশি করে ফেসে দাও তো ভাইয়া, দাও দাও না, ও ফেসাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আর কি। আচ্ছা অসুবিধা নেই, দাও দাও দাও, একটু টাইট দিয়ে দাও, আর একটু ফেসাও, হ্যাঁ একবার গুড়াত ফেসাও, গুড়াত ফেসাও, নিচে ফেসা লাভ নাই তো, তুমি জায়গা মতো ফেসাও। হ্যাঁ ওই তো ওই জায়গায় ফেসাও, হয়তো এইবার না হয়েছে, এবার হইব জায়গা মতো। কি হইল আবার? আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। চলুক দেখি, ও ঠেলে দিয়ে চলে গেলি বিপদ, ঝাল আর শেষ নাই। খালি মিডিয়ার দোষ নিয়ে তোর এটা দুর্বল আছে, হে তাক এটা দুর্বল আছে, এটা ঠিক করে লইস। মিডিয়া তো আসবে, এটা না আসলে তো হইব না। আমরা এখানে যে কয়শো লোকে ওয়াজ শুনি, তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি মানুষ মিডিয়াতে ওয়াজ শুনে। কথা ঠিক আছে না ভাই? মিডিয়ার জোরে কত গায়রে সুন্নি সুন্নি হয়েছে তার হিসাব নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত নাফরমান ভালো হয়েছে তার কোনো হিসাব। আমার একদিন এক ভদ্রলোক ফোন দিয়ে, হুজুর জীবনে এমন কোনো পাপ নাই যে আমি না করছিলাম।
আমি গত রমজানের সম্ভবত মাগরিবের নামাজ পড়ে ইফতার করে বাসায় বসে কিতাব পড়তেছি, ঠিক তখন ফোন দিয়ে বলতেছে। কিন্তু আমার জীবনে এমন কোনো পাপ নাই যে যে পাপ আমি জীবনে না করতাম। হুজুর আজানের আওয়াজ আসলে আমার শরীর জ্বলত। আপনি জানেন কি পরিমাণে সে নিকৃষ্ট একজন মানুষ। সে বলতেছে, হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমার হৃদয়কে পরিবর্তন আল্লাহ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেক ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ছিলাম সমকামী। সমকামী বুঝতে পারতেছেন? ট্রান্সজেন্ডার। আস্তাগফিরুল্লাহ আযীম। যেই কাজের কারণে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। বাহারে মায়েত এখনো আছে, জর্দানে, মরা সাগর। বলতেছে, হুজুর বাংলাদেশে সেই ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম আমি। আপনার ওয়াজ শুনতে শুনতে আমার দিল পরিবর্তন হয়েছে, ফিরে আসছি হুজুর, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাইছে। তো ওয়াজ শোনাটার দরকার। বহু মহিলারা শাশুড়ির সাথে ঝগড়া করতো, ওয়াজ শুনে ভুল বলছে। এক ভদ্র মহিলা একদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর ভুল করে ফেলছে আমি, আপনার ওয়াজ শুনে আমার চেঞ্জ আসছে। বলে কি হয়েছে? শাশুড়ির থেকে আমি আমার স্বামীরে জুদা করে 12 বছর আগে নিয়ে আসছি, এখন আমি কি করব? বুঝতে পারছেন? 12 বছর আগে আমি আমার স্বামীকে নিয়ে আসছি আমার শাশুড়ির কাছ থেকে। বলে আম্মা যে আপনি কত বড় ভুল করছেন জানেন? তার একটা সন্তানকে তার কলিজার থেকে ছিনিয়ে নিয়ে আসছেন। মায়ের কোল থেকে সন্তানকে আপনি নিয়ে আসছেন, আপনার কারণে সে মা থেকে জুদা হয়েছে। আমি বললাম যে আপনি ফিরে চলে যান, মুরব্বির কাছে মাপ চাইতে থাকেন, কি করবেন আর? ওয়াজ শুনতে শুনতে মানুষের দিল পরিবর্তন হয়, আমরা করি না। করে কে? ওয়াজ শোনার দরকার, এই মাহফিল হওয়ার দরকার। এই মাহফিল আজ 28তম চলতেছে, বাকি 2 বছর গেলে 30 বছর হবে। 30 বছরে লক্ষ লক্ষ মানুষ এই মাহফিল শোনার কারণে এখনো দিন সুন্নিয়ত বুঝে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল প্রয়োজন। যারা মাহফিলের বিরোধিতা করে, আমি মনে করি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আর দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপর জিন্দা। আপনি এদেশের সব সুন্নি মাহফিল বন্ধ করে দেন, দেখবেন সুন্নিয়ত হারাই যাবে। সুন্নি কি মানুষ বুঝবে না। আপনি শানে রিসালাতের আলোচনা সারা বাংলাদেশ থেকে স্টপ করে দেন, রাসূলের শান কি মানুষ বুঝবে না। বাংলাদেশের সব মাহফিল, সব তাফসীর, সব ঘরানার প্রোগ্রাম, সব ঘরানার ব্যক্তিদের প্রোগ্রাম, ইসালে সওয়াব, পুরুষ মাহফিল, পীর মাশায়েখদের যাতায়াত আসা যাওয়া বন্ধ করে দেন। 5 বছর পরে দেখবেন যে এদেশের নারীরা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বুঝতে পারছেন? এই যে না, দ্বীনুন নসিহা, রাসূল বললেন দ্বীন নসিহতের উপর নির্ভর। এই জন্য যত শুনবেন তত জানবেন, যত শুনবেন তত জানবেন। শুনবেন না জানবেন। এই জন্য শোনার দরকার, নসিহতের দরকার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিলেন, সৌন্দর্য দিলেন, সুন্দর স্বাস্থ্য আল্লাহ আমাদেরকে দিলেন। আমাদের তকদির আল্লাহ লেখলেন, শুধু আমাদের না, তামাম সৃষ্টির সব কিছু আল্লাহ মানুষের জন্য সাজাইলেন। সূর্যের আলো দিলেন, আকাশের চাঁদ দিলেন, দিনের আলো দিলেন, রাত্রিবেলা অন্ধকার দিলেন। অন্ধকার কেন দিলেন? আপনি যদি না ঘুমান, একাধারে আপনি যদি 7 দিন পর্যন্ত ঘুমাইতে না পারেন, আপনি দেখবেন আপনি পাগল পাগল হয়ে গেছেন। ঘুম আল্লাহর নিয়ামত। 7 দিন পর্যন্ত যদি একাধারে ঘুমাইতে না পারেন, আপনি পাগল পাগল হয়ে যাবেন। হে নূরপুরবাসী, কথাগুলি শুনবেন, বাড়িতে যারা আছেন তারাও শুনে যান। আমাদেরকে অবশ্যই কবরে চলে যাব, আমরা অবশ্যই কবরে চলে যাব। এই কোরআনে আল্লাহ বললেন, তোমরা অবশ্যই আমার কাছে আসবা। সুম্মা তুরাদ্দুন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমি রব্বুল আলামিন তোমাদের গোপনে গোপনে সব কিছু জানি। সেই দিন আমি তোমাদের আমলনামা দেখাবো। আল্লাহর নবী বললেন, তোমাদের আমলনামাগুলি দেখানো হবে। কে কি আমল করছো আল্লাহ সেই দিন সব দেখাবে। আমলনামাগুলি আল্লাহ পড়ে পড়ে শোনাবে। কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। খুব মনোযোগ দিবেন।
আপনার স্বাস্থ্য, চেহারা, চোখ, এই পাওয়ার আপনার হাতের মধ্যে না, এটাও আল্লাহর দেওয়া। ছোট্টকালে চোখের পাওয়ার আর বৃদ্ধকালের চোখের পাওয়ার একরকম না। ছোট্টকালের কানের পাওয়ার, বৃদ্ধকালের কানের পাওয়ার একরকম না। ছোটকালের বুঝ আর বৃদ্ধকালের বুঝ একরকম না। আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ আপনার নিয়ন্ত্রণে দেন নাই। সব কিছু আমার রব, আমার আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন। কোনো কিছু বান্দার নিয়ন্ত্রণে আল্লাহ দেন নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সৃষ্টি থেকে আল্লাহ 1,24,000 নবী মনোনীত করলেন এবং 1,24,000 নবী থেকে আমার আল্লাহ 313 জন রসুল আল্লাহ নির্বাচন করলেন। 313 জন রসুল নির্বাচন করার পরে আল্লাহ প্রসিদ্ধ 4 জন রসুল নির্বাচন করলেন। 4 জন রসুল নির্বাচন করার পরে এর ভিতর থেকে আল্লাহ তার একজন নবীকে মনোনীত করলেন। তিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। একবার বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আমার দিকে তাকান, কথা শুনতেছি। এই কোরআনে আল্লাহ কি রসুলের দুরুদ বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? জোরে বলেন তো, একসাথে বলেন, একসাথে বুঝাইতেছি, জোরে বলেন। এই কোরআনে কি আল্লাহ দুয়া বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? আমাদের দেশে সুদ বন্ধ করলো কে? পারছে কেউ? বলেন। আমরা একজনের প্রধান বানাই রাখছি। তা উচিত কথা বললে তো চাকরি চলে যাবে না। কি কথা কর না কেন? উচিত কথা বললে চাকরি চলে যাবে না। খুব ভালো করে শুনে যান, ভালো করে বুঝে যান। আল্লাহ এই কোরআনে সুদ বন্ধ করতে বলছে, রসুলের দুরুদ সালাম বন্ধ করতে বলে নাই। বলেন এই কোরআনে আল্লাহ নবীর দুরুদ সালামকে চালু রাখতে বলছে, চালু করতে বলেছে। আল্লাহ এই কোরআনে দোয়া চালু রাখতে বলেছে, করতে বলেছে। আল্লাহ এই কোরআনে তার কোরআনের তেলাওয়াত চালু রাখতে বলেছে, কোরআন খতম বন্ধ করতে বলে নাই। আল্লাহ এই কোরআনে মানুষের জন্য দোয়া চালু রাখতে বলেছে, বন্ধ করতে বলে নাই। এই কোরআনে আল্লাহ সুদ বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ পতিতালয় বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ জুলুম বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ ঘুষ বন্ধ করতে বলেছে। আমরা সুদ, ঘুষ আর পতিতালয় বন্ধ করতে পারি নাই। আমরা বন্ধ করতেছি দোয়া, আমরা বন্ধ করতে চাই নবীর মিলাদ দুরুদ সালাম, আমরা বন্ধ করতে চাচ্ছি ইয়াসিন সালে সওয়াব, আমরা বন্ধ করতে চাচ্ছি কোরআন খতম। যেটা বন্ধ করতে বলে নাই সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। যেটা বন্ধ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করার নাম নাই। তার মানে বোঝা গেলে সব বাহানা। কথা বলেন ঠিক না বেটা? এক মিনিট, এই শোনেন। আমাদের দেশে একদল ভাইরা আছে বলে ফাতিহা আর খাবার খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। কি কথা কন না কেন? এই আমার দিকে তাকা। ফাতিহার দোয়া করলে খাবার খাওয়া যাবে না, আর খাইলে দোয়া করা যাবে না। মাশাআল্লাহ, খুব ভালো। তা আপনি সুদ করে টাকা মসজিদে নেন কেন? কথা কর না কেন? এই জবান খুলেন আপনাদের নাকি না বুঝেন না কিছু? কথা বলেন। মুসলিম হিসেবে বলতে হবে তো এটা। কথা বুঝতে বলেন। সুদখোরের টাকা তো ঠিকই নেন,
আবার ইসালে সব মিলাদ মাহফিলের সময় খালি দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, মানে আপনার মন মতো ধর্ম চালানোর সুযোগ পেয়েছেন নাকি? উচিত কথা বললে মহাই বেজার হয়ে যাবে। কি কথা কর না কেন, জোরে বলে। আবার বলে আমরা মিলাদ বলে চালু রাখছি, আমরা এই পেট মৌলবীরা পেট পূজা করার জন্য কিছু পয়সা করে আমরা দেয়, এর লেগে আমরা মিলাদ চালু রাখছি। হেতা করে যখন 1000 টাকার নোট একটা ধরে দেখা, হুজুর দোয়া করে দেন, কি দরকার ছিল, না দিলেও তো পারতেন, কি দরকার ছিল, তখন তো বিরাট খুশি হয়ে যান। কারণটা কি? নিজের বেলায় 16 আনা আর আমাদের বেলায় 1 আনা, কারণটা কি? এগুলো হলো বৈষম্য, এগুলো কোনো বাহানা না, এগুলো হচ্ছে নবীর দুরুদ সালামকে বন্ধ করার বাহানা। কথা কন না কেন, ঠিক কিনা? এগুলো কোনো সঠিক মতো বুঝে তারপরে যাবে, বোঝাটা জরুরি। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। একসাথে বলবেন মারহাবা। মারহাবা। ইত্তেবা কার? একসাথে বলেন। এরপরে কার? প্রথম কার? তারপরে কে? কোনো সন্দেহ? যেইভাবে আতিউন শব্দ আল্লাহর বেলা, সেইভাবে আতিউন শব্দ আমার রসুলের বেলা। পৃথিবীতে আর তৃতীয় নম্বরে কানো আগে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করে নাই। তার অর্থ হলো আল্লাহ সত্যবাদী, রসুল সত্যবাদী। আল্লাহ হক, রসুল হক। আল্লাহ হক, রসুল হক। আল্লাহ সত্যবাদী, রসুল সত্যবাদী। আল্লাহর আইন যেমন, নবীর আইনও তেমন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। জিকির কার? তারপরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা চলবে কি চলবে না? না বন্ধ হবে? চলবে কি চলবে না? না বন্ধ? তো যারা শিরিকের মাসালা দিল, আমাদের দেশে যারা শিরিকের মাসালা দিল, তার অবস্থাটা কি? সে তো আমার মতো বিরাট বড় দাড়িওয়ালা, আমার মতোই জুব্বাওয়ালা, আমার মতোই কোরআন পড়নেওয়ালা, আমার মতোই হাদিস পড়নেওয়ালা। এখন আমরা যখন এই কথা বলবো, তখন আমাদেরকে বলবো ওরা বেদাতি। কি কথা কন না কেন? আমাদেরকে কি বলে? বেদাতি। আমরা মাজার পূজারি, আমরা বেদাতি। ভাই উচিত কথায় মাওয়াই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাইল ভাতে কুটুম বেজার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন, আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, সারা জীবন মনে রাখবেন। কথা শোনাটা অত্যন্ত জরুরি। একজন লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, কিন্তু লোকটার টাকা হালাল, খাবার হালাল, পোশাক হালাল, পানি হালাল। বুঝবেন? আমার দিকে বুঝবেন, তুলনা করবেন। একজন লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, কিন্তু তার পোশাক হালাল, টাকা হালাল, খাবার হালাল, পানি হালাল। আর আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক মাহে রমজানে কাবাতে যায় ইতিকাফ করে, প্রত্যেক বছর হজ উমরা আদায় করে, পালন করে, কিন্তু তার টাকা হারাম, খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। দামি কে বলেন? যিনি হারাম দামি না হালাল দামি? হারাম দামি না হালাল দামি? কারণ হারাম করার কারণে সে যতবার সেজদা দিছে একবারও কবুল হয় নাই, আর উনি হালাল করার কারণে একবার সেজদা দিছে, একবারই কবুল হয়েছে। তাহলে এখন সুদ বন্ধ করার দরকার না মিলাদ বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না কোরআন খতম বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না আপনার এই ইসালে সব বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না ফাতিহা বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না দোয়া বন্ধ করার দরকার? যেটা বন্ধ করার দরকার না সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, আর যেটা বন্ধ করার দরকার সেটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথাই নেই।
আমাদের কারোই মাথা ব্যথা নেই। কি করবেন বলেন? ওই একজনের কবিতা লেখছিল, সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, সাপে দাবড়ায় ব্যাঙের গাল, কি ব্যাঙে দাবড়ায় সাপের দলার, সব উল্টে সিস্টেম হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, বুঝে যাওয়াটা জরুরি। রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন কেন? সৌন্দর্য আল্লাহ দিলেন কেন? কিসের জন্য এত সৌন্দর্য দিলেন? আয়া রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন তার উদ্দেশ্য একটা, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মানুষ এবং জিন দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করলাম আমার গোলামি করতে, ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, শুধু আল্লাহর গোলামি। মানব এবং জিন দুইটা জাতি আল্লাহ বানাইলেন আল্লাহর সৃষ্টিতে গোলামি করার জন্য। আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে আল্লাহর গোলামি করে যাওয়া, আল্লাহর হুকুমগুলি নিজেদের জীবনে মেনে যাওয়া, এটাই আমাদের কাজ। ভিন্ন কোনো কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই। এই জন্য দুনিয়াতে বুদ্ধিমান যারা, তারা আল্লাহর গোলামি করে তারা কবরে যায়, যারা বুদ্ধিমান তারা আল্লাহর গোলামি করে যায়। বন্ধু, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব। এই পৃথিবীতে থাকার আমাদের কোনো আর সুযোগ নাই, অবশ্যই আমরা থাকব না। বহু রাজা বাচ্চারা ছিল, তারা কবরে চলে গেছে, তাদের কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে কুকুর পেশাব করে, তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, তাদের কবর নিশ্চিহ্ন হয়েছে। তারা যে রুমের মধ্যে থাকতো সেই রুমে এখন চামচিকা তেলা পোকা থাকে। কথা ঠিক আছে না ভাই? মাঝে মধ্যে জমিদার বাড়িতে যাবে, যাই দাঁড়ায় চিন্তা করবে না, হা যেই বাড়িতে কোলাহল ছিল, ঢুকার জন্য কতজন আগ্রহ হয়ে সামনের উপর দাঁড়িয়ে থাকতো, অনুমতি না হলে ঢুকতে পারতো না। আজকে এই বাড়ির ভিতরে ব্যাঙে দৌড়ায়, সাপে দৌড়ায়, কুত্তা দৌড়ায়, পেশাব করে, বাথরুম করে, পায়খানা করে। এটি আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত প্রাসাদগুলিতে একসময় জুলুম হতো, সেই জুলুমের কারণে আজকে প্রাসাদ নিশ্চিহ্ন হয়েছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। কিন্তু বলেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের রাজত্ব আছে না নাই? হুজুর গাউসে পাকের রাজত্ব আছে না নাই? এই সাম্রাজ্য নাই, মুকুট নাই, আপনার কি বলে অর্থবিত্ত লাগে না, এমনিতে চলতেছে 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 চলতেছে। কোটি 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 মানুষ এখনো হুজুর গাউসে পাকের মহব্বত করে, দোয়ার ভিতরে হুজুর গাউসে পাকের নাম নেয়। আপনি জানেন পৃথিবীতে দুয়ার ভিতরে নাম আসাটা কত বড় ভাগ্যের ব্যাপার? কোটি কোটি মুসলমান দুয়াতে এই আলেমদের নাম নেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে না? কয়জনের নাম বক্তা ওয়াজে হয় বলেন তো? নাম নেয় যে আল্লাহ অমুক বক্তা কবরে গেছে, তুমি মাফ করে দাও। কয়জন আলেমের নাম বাংলাদেশে হাত তুলে দোয়া করে, আল্লাহ অমুক আলেম কবরে গেছে, তার কবরে সব পাঠাও। কয়জন হয়? কিন্তু হুজুর গাউসে পাকের নাম এখনো আছে, খাজা মাইনুদ্দিন চিশতির নাম এখনো আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর নাম এখনো আছে, মুজাদ্দিদ আল ফেসানির নাম এখনো আছে, শাহজালাল ইয়ামিনীর নাম এখনো আছে, সার মাযহাবের নাম এখনো আছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কারণ কি? তারা আল্লাহকে খুশি করছে। কাকে? আল্লাহকে। একসাথে বলেন কাকে? তারা কার গোলামি করেছে? এ নূরপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির ভিতরে আল্লাহ বহু জাতি তৈরি করলেন। বলেছি বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। ব্যাঙ আল্লাহর জিকির করে, সাপ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, গাছ তরুলতা পাতা আল্লাহর জিকির করে। সৃষ্টির মধ্যে
এমন কোন প্রাণী নাই, সৃষ্টি নাই, সে আল্লাহর জিকির না করে। আপনি যে মাটিটা দিয়ে ঢিলা করেন সেই মাটিটা আল্লাহর জিকির করে। এই জন্য ওই মাটিটাকে উচিত একবার দুইবার মাটিটাকে টুকা দেওয়া। ওই মাটি আল্লাহর জিকির করে, পাথর আল্লাহর জিকির করে। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করে রাখবেন। যখন এই কথা পাথর শুনলো, পাথর কান্না শুরু করে দিল। এক আর দুই না, কোটি কোটি বছর ধরে পাথর কান্না করে। আপনার পাহাড়ের ভিতর থেকে বড় বড় ঝর্ণা দেখেন, আসলে এগুলি তো ঝর্ণা না, এগুলি হচ্ছে পাথরের কান্না। তারা কান্না করে আর বলে, ইয়া রাব্বি, আমাদেরকে জাহান্নামের ইন্ধন বানায়েন না আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানায়েন না আল্লাহ, জাহান্নামের জ্বালানি বানায়েন না আল্লাহ। ওই পাথরের কান্না বে 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 পানি আসে। আল্লাহর ভয়ে একটা পাথর কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। কি কথা কন নাকি? ঠিক আছে না? আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেই মাছে তারে খাইলো, সেই মাছের আরেকটা মাছে খাইলো। সেই মাছ পেটের ভিতরে নিয়ে ওই মাছটা মহাসমুদ্রের তলদেশ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। আচ্ছা, আপনারা বলেন 40 দিন পর্যন্ত হযরত ইউনূসকে অক্সিজেন মাছের পেটে সাপ্লাই করলো কে? সেই জন্য কি অক্সিজেন সিলিন্ডারের দরকার হইছে? না না না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, শুনলে আপনারা হাসবেন। সুলাইমান আলাইহিস সালাম একজন সক্ষম পুরুষ ছিল। এক রাতে 100 স্ত্রীর সাথে তিনি সময় দিতে পারতেন। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। একদিন তিনি নিয়ত করছে, আল্লাহ আজকে আমি 70 জন স্ত্রীর সাথে আজকে রাত্রি আমি সময় দেব। আল্লাহ 70 জন স্ত্রী থেকে সন্তান আসবে, তারা জিহাদ করবে, তারা ঘোড়ার সওর হবে, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। কিন্তু ইনশাআল্লাহ কয় নাই। শুধু ইনশাআল্লাহ না করার কারণে সুলাইমান আলাইহিস সালাম, সহিহ বুখারীর ভিতর হাদিস আসছে, সুলাইমান আলাইহিস সালাম ওই দিন 70 জন স্ত্রীকে সময় দিলেন, কিন্তু আল্লাহ একটা সন্তানও দিলেন না। একটা সন্তান এক স্ত্রীর গর্ভে আইছে তো অপূর্ণ, এটা ল্যাংড়া কানা বোবা হয়েছে, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি এখন যদি চিন্তা করেন যে হুজুর এক রাতে সুলাইমান আলাইহিস সালাম 70 জন স্ত্রীর সাথে কেমনে সময় দিলেন? রাতের সময় কয়টা? কয় ঘন্টা? তো 12 ঘন্টায় 70 জন স্ত্রীর সাথে কি করে সময় দেয় একজন মানুষ? বলেন আপনি। এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? এখন বিজ্ঞান দিয়ে যদি ব্যাখ্যা করতে চান তাহলে কি হবে? হবে না। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। এই ব্যাখ্যা করতে হবে নবীর মুজিজা, আল্লাহর কুদরত দিয়া। কথা কোন ঠিক কিনা? উনি নবী ছিলেন, নবীদেরকে আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি ওনাদের শরীরে থাকতো। এটা নবুয়তের পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে আজরাইলের চোখ বের করে ফেলেছে। একসাথে বলবেন না? জোরে বলেন, জোরে। জীবনে পারবেন কোনোদিন আজরাইলের সাথে ঘুষাঘুষি করতে? তো মূসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়েছে, তো চোখ বেরিয়ে গেছে। চোখটা ধরিলে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কাছে পাঠাইছে? তো খুব জ্বালালি। কেন, কি হয়েছে? দেহ চোখ বের করে লাইছে। আমার মূসা কি কয়? হ্যাঁ, তাই মরতে চায় না। তা আল্লাহ কয়, জিবরাইল, আজরাইল তুমি আবার যাও। আবার যে মূসা আলাইহিস সালামকে বলবো যে আপনার হাত গরুর পিঠের উপরে রাখেন, হাতের নিচে যত পশম পড়বে তত বছর হায়াত আল্লাহ আপনাকে দিবে। আজরাইল আলাইহিস সালাম ফিরে আসছে, তুমি আবার আইছো? আইছি, আল্লাহ পাঠাইছে। কি লেগে? আল্লাহ পাঠাইছে আপনি গরুর উপরে হাত দেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে, যত পশম পড়বে তত বছর আল্লাহ হায়াত দিবে। বলে তারপর মৃত্যু নিতেই হবে। মূসা আলাইহিস সালাম কয়, তাহলে আর দরকার নাই, তাহলে আর দরকার নেই, নিয়ে যাও আমার। আগে কিন্তু ঘুষাঘুষি করে লইছে,
এখন আপনি যদি কোন যে আজরাইল রে মুসা আলাইহিস সালাম কেমনে ঘুষি দিল, এটা কি হয়? এই কথা বললে চলবে না, কারণ তারা নবী। ওলিদেরকে আল্লাহ এরকম কিছু কারামত দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদেরকে কে কারামত দিছে? মোল্লা আলী কারি মক্কি, মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে আন-নুজহাতুল খাতিরের মধ্যে লেখছেন, হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহ মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন। হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে পৃষ্ঠা দেখতে পারে, তাহলে আমার রাসূল মদিনায় বসে আজকের মাহফিল দেখে না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই বেদাতি। কথা ঠিক আছে না ভাই? আমরা কি হয়ে যাই? বেদাতি। তা আমরা হুজুর গাউসে পাকরে ভালোবাসবো না? ভালোবাসবো কি সালমান শাহরে, শাহরুখ খান রে, মেসি রে, নেইমার রে? যারা মেসি রে নেইমার রে ভালোবাসেন তারা মেসি নেইমারের সাথে হাসন নাসর হবে, বুঝে তারপরে কবরে যায়। আর আমাদের হাসন নাসর হুজুর গাউসে পাকের সাথেই হবে। এই একসাথে বলেন আল্লাহু আকবার, আর হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর কোন দলিলে? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মোহাব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসন নাসর হয়ে যাবে। মনে রেখেন, এই জন্য আমরা ঘুরে ফিরে আল্লাহ রাসূলের কথা বলি, আউলিয়া কিরামের কথা বলি। আমরা ধন্য। কেউ বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, পছন্দ করুক আর না করুক, কারো পছন্দ দিয়ে আমার কবর হবে না। একটা কথা সারা জীবন মনে রাখবেন, পৃথিবীর কোটি কোটি মানুষ আপনার কবরে ফুল দিবে, কিন্তু আল্লাহ রাসূল বেজার। ফুলে কাজ হবে? পৃথিবীর কোটি কোটি মানুষ আপনাকে গালি দিবে, কিন্তু আল্লাহ রাসূল আপনার উপর খুশি। আপনার এই গালিতে কোনো লজ হবে? এই সূত্র বুঝে যাবে। প্রিয় উপস্থিতি, নূরপুরবাসী মনোযোগ দিবেন। সূত্র বড় সহজ, আমি সহজভাবে আপনাদেরকে সূত্র বুঝাই দিয়ে গেলাম। আল্লাহর তামাম সৃষ্টির সঙ্গে আল্লাহর কোনো প্রেম হয় নাই। মাছের সাথে আল্লাহর প্রেম হলো না, তার আল্লাহ জিকির করে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই সৃষ্টির মধ্যে এমন কোন জীবন নাই, সৃষ্টির মধ্যে এমন কিছু নাই যে আমি আল্লাহকে সিজদা না দেয়। আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। तमाम সৃষ্টির মধ্যে যা কিছু আছে ভূমণ্ডল নবমণ্ডলে আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ তরু লতাপাতা আমি আল্লাহকে সিজদা দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়াদ-দাওয়াব, তামাম সৃষ্টির মধ্যে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। আমি রবকে তারা সিজদা দেয়। ও নবী, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। এত সৃষ্টি আল্লাহ সিজদা দিল, কিন্তু কারোর সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর ভালোবাসা হলো না। আল্লাহর ভালোবাসা হয়ে গেল মানব জাতির সাথে, কারণ এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ আখিরি নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে মানব জাতির সাথে আল্লাহর প্রেম হয়ে গেল।
এই মানবের সাথে আল্লাহর মহব্বত হয়ে গেল, এই মানব জাতির সাথে আল্লাহর ভালোবাসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন ভালোবাসেন? গাছের কিন্তু আল্লাহ নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ মাছের নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ গরু ছাগলের নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ কোনো জাতিকে নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে নেগেটিভ পজিটিভ দেন নাই, আল্লাহ শুধু পজিটিভ দিয়ে রাখছেন, নেগেটিভ আল্লাহ দেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ কাম দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, লোভ দিয়েছেন, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, মায়া, ক্ষুধা, যন্ত্রণা, এবং এরপরে একটা শয়তান মানুষের পিছনে লেগে আছে। এই শয়তান মানুষের পিছনে লেগে সবসময় ধোঁকা দিচ্ছে, সবসময় ধোঁকা দিচ্ছে, সব সময়ের জন্য মানুষের পিছনে শয়তান ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এই ধোঁকা খাওয়ার পরেও, এত কাম, ক্রোধ, লোভ, মোহ থাকার পরেও, নেগেটিভ থাকার পরেও মানুষ যখন আল্লাহর কথাগুলি মেনে মেনে চলে, যখনই সে আজান পড়ার পরে নামাজে দাঁড়ায়, যখন সে মাহফিলের মধ্যে বসে যায়, তখনই আমার রবের সাথে মানুষের প্রেম শুরু হয়। একসাথে বলি না আল্লাহু আকবার। মনোযোগ দেন। ফেরেশতারা একদিন আল্লাহকে ডাক দে, বলে ইয়া রব, আপনি মানুষকে এত মর্যাদা কেন দিচ্ছেন? তো আল্লাহ বললেন, কেন দিলাম তোমরা কি বুঝতে চাও? বলে হ্যাঁ বুঝতে চাই। তা আল্লাহ বললেন, তাদেরকে নেগেটিভ দিছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, দুনিয়াদারি, এসব আমি আল্লাহ তাদেরকে দিছি। সব কিছুকে তারা লাথি মেরে তারা আমি আল্লাহর ইবাদত করে, যখন ইবাদত করে তখন তারা আমার কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে ওইগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরাও তো এরকম ইবাদত করব। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা, তাহলে তোমাদের ভিতর থেকে এমন ফেরেশতা নিয়োজিত করো যাকে দুনিয়াতে পাঠাবো, তারা মানুষের গুণাবলী দিব, দেওয়ার পরে দেখি তারা মানুষের মতো আমি আল্লাহর ইবাদত করে কিনা। তো মনোযোগ দেন। এই কথা বলার পরে ফেরেশতারা বলল, আল্লাহ দুই ফেরেশতারে পাঠাবো, তার নাম হারুত আর মারুত। এই কোরআনে হারুত মারুতের নাম আসছে, হারুত ওয়া মারুত সূরা বাকারাতে। তো ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই দুই ফেরেশতা পাঠাবো, হারুত আর মারুত। আল্লাহ বলেন, ঠিক আছে পাঠাও। দুই ফেরেশতা আসবে, আল্লাহ তাদেরকে মানবীয় সব গুণাবলী দিলেন। এখন প্রশ্ন, ফেরেশতারা কিসের তৈরি? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। তো নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ মানবের গুণাবলী সব দিয়ে দিচ্ছে। আল্লাহ পারেনি। তা আমাদের নবী কিসের? মানবলী গুণাবলী দিয়ে দিচ্ছে। কারণ আপনি যতই চিল্লা ফাল্লা করেন, চিল্লেই তো আর মার্কেট পাওয়া যাইত না। কথা ঠিক আছে না নি ভাই? যতই চিল্লেন, চিল্লেই কি তা করবে? চিল্লেই কি করবে? ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ তারে মানবলী গুণাবলী দিল। আমাদের রাসূল নূর, আল্লাহ তাকে মানবীয় গুণাবলী দিয়ে মানবের ভিতরে দুনিয়াতে পাঠিয়েছে। কথা ঠিক আছে না ভাই? তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ। মানবিক গুণাবলী দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো ফেরেশতারা দুনিয়াতে আসার পরে আসছে, আল্লাহ গুণাবলী দিছে। এখন তার ফেরেশতার খুসুসিয়াত নাই, এখন মানবীয় খুসুসিয়াত হয়েছে। তো ওই এলাকায় এক সুন্দরী বেডি ছিল, তার নাম ছিল জোহরা। জোহরা নামক এই সুন্দরী মহিলা দেখা এই ফেরেশতার দুই ফেরেশতা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। কাহারে সুন্দর রে, কত সুন্দর। ওই যে মানবী গোলাবরি দিছে, কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, কামনা দিছে, বাসনা দিছে। তখন তারা সুন্দরী নারীর দিকে দেখে আকৃষ্ট হয়ে গেল, বললো এর সাথে জেনা করতে হবে। প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করবো। জোহরা বললো, জেনা করতে পারো, তাহলে বলো আল্লাহ বলে কিছু নাই। ফেরেশতারা কয়, না আমরা আল্লাহর সাথে কুফরি করব না। বললো, যদি না করো তাহলে আমার সাথে তোমরা জেনা করতে পারবে না। জোহরা ছিল কাফের, বললো যে না, তুমি আমাদেরকে সুযোগ দাও। দেখেন, তখন জোহরা বলল, এ ফেরেশতা হারুত আর মারুত, তাহলে এক কাজ করো, তোমরা একটা বালক আছে তাকে হত্যা করো এবং মদ পান করো। তখন হারুত আর মারুত দুইজনে মদ পান করলো, বাচ্চাটাকে হত্যা করলো। এরপরে সে জোহরার সাথে জেনা করলো।
তাহলে কি বুঝলেন? ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরেও মদ পান করছে, মানুষ হত্যা করছে, জেনা করছে। ফেরেশতারা ফেল। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। হয় না? আরো জোরে। ফেরেশতারা কার পরীক্ষায় ফেল? আল্লাহর। জোরে বলেন কার পরীক্ষায়? আপনি সবকিছু ছেড়ে দিয়ে মাহফিলে বসছেন না? এখানে কি জোর করে আনছি? চলে গেলে জোর করে বসায় রাখবো? তো বসে রয়েছেন কে? জোরে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন কার জন্য? আল্লাহর জন্য বসে আছেন। এটাই আল্লাহর প্রেম। কথা কন না কেন? আপনি ফাঁস। আপনি কি? আপনি কি? আপনি কি? হাজারো ভেজালের ভিড়ে আপনি যখন আপনার দিলকে রসুলের দিকে রুজু রাখেন তখন আপনি পাস। কি কথা কন না কেন? হাজারো ভেজালের ভিড়ে যখন আপনার দিলকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখেন তখন আপনি পাস। পাস পাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, হে বান্দারা, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, পরীক্ষা করব শস্য সেবন নষ্ট করিয়া, পরীক্ষা করব তোমাদেরকে যাতনা দিয়া, পরীক্ষা করব তোমাদের মৃত্যু দিয়া, সন্তান কেড়ে নিয়া, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা সাইক্লোনের অভাব দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ এই সময় যারা সবর করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম, তোমাদের জীবন সৃষ্টি করলাম। এই জিন্দেগি আল্লাহর সৃষ্টি, এই মরণ আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কেন করলাম? তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা 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 পরীক্ষা। কে রসুলের পক্ষে, কে নবীর বিরুদ্ধে পরীক্ষা? কি কথা কর না কেন? আমরা পাস। আমরা কি? মরলেও রসুলের পক্ষে। জোরে বলেন, মরলেও রসুলের, বাঁচলেও রসুলের, কেউ থাকলেও না থাকলেও, খাইতে দিলেও না দিলেও। সহজ না কঠিন? সূত্র সহজ, একেবারেই সহজ। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম 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 আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, পরীক্ষা করব তোমাদেরকে হে বান্দারা, কে উত্তম আমল করো, সুন্দর আমল করো, সেটা দেখার জন্যে। এখন উত্তম আমল সুন্দর আমল যদি আপনাকে পেতে হয়, আল্লাহর রসুলের তরিকায় উত্তম আমল সুন্দর আমল হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের চাইতে উত্তম আমল আর কিছু নাই। রসুলের সুন্নতের আমলের চাইতে উত্তম আমল আর কিছু নাই। আল্লাহু আকবার। এই উত্তম আমল নবীর তরিকায় যারা আমল করবে তারা উত্তম আমল, উত্তম আমল, উত্তম আমল। বন্ধু খুব মনোযোগ দিবেন। বলছিলাম সারা পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত মতবাদ। এই কোটি কোটি ভ্রান্ত মতবাদের ভিতরে
আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, শুধু মুসলমান বানান নাই, আল্লাহ আখিরি নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলেন। ফেরেশতারা পর্যন্ত মানব জাতির কাছে পরীক্ষায় ফেল করল, সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হলো না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ জিন বানিয়েছিলেন। এই নূরপুরের মধ্যে একসময় মানুষের কোনো বসতি ছিল না। এই অঞ্চলে আগে রহিমানগর, এই কসুয়া, এই যে বরুড়া, আশেপাশে কুমিল্লা থেকে শুরু করে সারা পৃথিবীতে জিনদের বসবাস ছিল, জিনদের বাড়ি ছিল, রাস্তা ছিল, ঘাট ছিল, চলাচল ছিল, দোকান ছিল, ব্যবসা ছিল, লেনদেন ছিল, রাজত্ব ছিল, রাজা ছিল, বাচ্চা ছিল, জিনদের সব ছিল। মানব জাতির কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। ছিল নাই? ছিল না, শুধু জিন ছিল। জিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কারণ কি? তারা আল্লাহর সাথে নাফরমানি করল। খুদার সাথে নাফরমানি করার জন্য আল্লাহ জিন জাতি ধ্বংস করে দিলেন, সমস্ত জিন ধ্বংস করে দিলেন আমার আল্লাহ। আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাইলেন। আদম সফিউল্লাহকে দিয়ে আল্লাহ মানব জাতির সূচনা শুরু হইল। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নাই, জিনদের মধ্যে দাতা বংশবক্স নাই, জিনদের মধ্যে কুতুবুদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম আজম নাই, জিনদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর নাই, জিনদের মধ্যে বড় বড় বুজুর্গ জিনদের মধ্যে নাই। সমস্ত আল্লাহওয়ালা নবী প্রেমিক সব মানুষের ভিতরে মানুষ। মানুষ আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরেন মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এর নাম ভালোবাসা। ভালোবাসা হবে আল্লাহর নবীর সাথে, ভালোবাসা হবে আল্লাহর সাথে, ঠিক কিনা? ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। আমার ওয়াজ শেষ, একটা ঘটনা বলে শেষ করব। আমার দিকে তাকান, শোনেন। এই ভারতীয় উপমহাদেশে এক যুবক ছিল, তার নাম ছিল ইলমুদ্দিন। আপনার নাম শুনছেন, তারপর আবার বলতেছি, শুনে যান। এই ইলমুদ্দিনের সময়ে ভারতে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো, ভারতের এই এক লেখক রঙ্গিলা রসুল বই লেখে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই বইয়ের ভিতরে আমার রসুলের মহান চরিত্র নিয়ে তারা বাজে বাজে কথা লেখল, যা আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা অসম্ভব, এটা আপনি বলারটা কোনো তো প্রশ্নই আসে না। সে যে সমস্ত ভাষা ব্যবহার করছে, এটা জারজ ছাড়া কেউ লিখতে পারে না। কথা ঠিক আছে না ভাই? সে জারজ, খুব নিকৃষ্ট ভাষা আল্লাহ রসুলের শানে সে ব্যবহার করে। সারা ভারতে এটা নিয়ে আন্দোলন শুরু হলো। সারা ভারত অবিভক্ত ভারত, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ তখন অবিভক্ত একটা ভারতবর্ষ। তো সারা ভারতে আন্দোলন শুরু হলো, তার বিরুদ্ধে মামলা হলো। দিল্লির আদালতে কোর্ট রায় চলতেছে, মামলা মোকদ্দমা। সমস্ত হিন্দু আইনজীবী সব ওই লেখকের পক্ষ নিল, সমস্ত মুসলিম আইনজীবীরা এই আল্লাহ রসুলের পক্ষ নিল। তো মামলা লড়াই টড়াই চলতেছে বহুদিন। কিন্তু পাকিস্তানের লাহোরে এক যুবক, তার নাম ইলমুদ্দিন, লেখাপড়া ছিল না। এই শোনেন, আশিকে রসুল হইতে হলে বড় ডক্টরেট ডিগ্রি লাগে না। আশিকে রসুল হইতে হলে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, অধ্যক্ষ, অধ্যাপক এগুলো কিছু লাগে না। আশিকে রসুল হইতে হলে কলিজা ভরা রসুলের ইশক লাগে। ইশকে রসুল। দিন মজুর, রিকশাওয়ালা, সাধারণ ব্যক্তি, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, শূন্য, নাম যে লিখতে পারে না তারও হতে পারে। আপনি বুঝেন যে উস্তুনে হান্নানা রসুলের প্রেমে জিন্দা হয়ে গেল।
আল্লাহু আকবার। একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছে। পৃথিবীতে এরকম মুজিজা জীবনে কোনো নবীর নাই, কোনো নবীর নাই, এরকম মুজিজা কোনো নবীর নাই। প্রিয় উপস্থিতি, আশিক রাসূল ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে কোন রকম কাঠমিস্ত্রির হেল্পার ছিলেন ইলমুদ্দিন। কোন রকম দিন আনতো, দিন চলতো। ইলমুদ্দিন শুনলেন এই বই লেখকটা, এই লোকটা আল্লাহ রসুলের শানে বাজে বাজে কথা বলেছে। ইলমুদ্দিন চিন্তা করলো, না হয় আমি বাঁচবো, না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো, না হয় ও মরবে। আমার রসুলের শানে এত বড় অপমান সইবে না রে মুসলমান, তা হয় না। কাজী নজরুল লিখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ? রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। ইলমুদ্দিন রহিমাহুল্লাহ আশিক রাসূল, তিনি ছোট্ট একটা ছুরি কিনলেন, ধারালো বিশিষ্ট। চিন্তা করলেন হয় ও মরবে, না হয় আমি মরব। ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসলেন। সেই দিন চারটেখানি কথা না, সুদূর লাহোর থেকে এসে দিল্লি আসলেন। দিল্লির আদালত প্রাঙ্গণে ঢুকলেন। ঢোকার পরে ইলমুদ্দিন জিজ্ঞেস করলেন, রঙ্গিলা রসুলের লেখক কে? আপনি একটু আমাকে চিনিয়ে দেন। একজন লোককে বলার পরে তিনি দেখাইলেন, ওইখানে ওই ফর্সা করে লোকটা বসে আছে, হযরত ইলমুদ্দিন রহিমাহুল্লাহ আশিক রাসূল। তিনি ওই লোকের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আস্তে করে তার পাশে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আস্তে করে ভিতর থেকে ধারালো বিশিষ্ট ছুরিখানা বের করে তার পেটের মধ্যে বসিয়ে দিয়ে একটা টান মেরে পোড়া পেটটা ফেলে দিয়ে তার সমস্ত নারী ভুঁড়িগুলি একবারে বের করে ওই আদালত প্রাঙ্গণে জাহান্নামের কুকুর ছটফট করতে করতে জাহান্নামে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝেন তো? ইলমুদ্দিনকে পুলিশ ধরে ফেলল। ইলমুদ্দিন পালাই নেই, আমি আসছি, হয় আমি মরবো, না হয় ও মরবে। বাঁচলে গাজী, মরলে শহীদ, শাহাদাতের তামান্না নিয়ে আসছে। আচ্ছা, এখানে কি ইলমুদ্দিনের স্বার্থে আসছে না রসুলের জন্য? একসাথে বলে, আরো জোরে 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 জোরে। রসুলের প্রেমে না? আমরা মিলাদুন নবীর মাহফিল কার জন্য? নিজেদের স্বার্থে করি না রসুলের জন্য? কোনো সন্দেহ আছে? আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন কি আমরা আমাদের নিজেদের জন্য দাঁড়াই না রসুলের জন্য? বুঝে যাবেন। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোর থেকে দিল্লি এসে রঙ্গিলা রসুলের লেখকের বইয়ের পেটের মধ্যে ছুরি বাঁধাই দিয়ে টেনে তার সমস্ত পেট বের করে নারী বড়ি বের করে দিয়ে একবার আদালত প্রাঙ্গণে থেকে হত্যা করলো, জাহান্নামে পাঠাইলো। এটা কি নিজের জন্য না রসুলের জন্য? একসাথে বলেন, কার জন্য? নিজের জন্য না রসুলের জন্য? তাহলে বুঝে গেল ইলমুদ্দিন কলিজার ভিতর থেকে তার রসুলকে ভালোবাসত। মনোযোগ দেন। আপনাদের দেশে মুরগি আছে না? মুরগি বাচ্চা ফোটার পরে দেখবেন এই মুরগিটা বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে এই খোটায় 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 বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। খাওয়ানোর পরে এই মুরগিটা যখন এই বাচ্চা ধরার জন্য কোনো শিয়াল বা বেজি অথবা কোনো কাক অথবা চিল আসে, তখন এই মুরগিটা তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে ওই শত্রুর সাথে মুরগি বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আচ্ছা, মুরগি লড়াই করে কার জন্য? জোরে বলেন। এখান থেকে বুঝার অনেক কিছু আছে, সূত্র বুঝে যাবেন। মুরগি লড়াই করে কার জন্য? আমরা এই মিলাদুন নবী মাহফিল করি কার জন্য? জোরে বলেন। দুরূদ পড়ি কার জন্য? একসাথে বলবেন আল্লাহু আকবার। বেদাতি বললেও আমাদের কিছু যায় আসে টাসে। ছোট করে বুঝে যাবেন, ছোট করে বুঝে যাবেন।
ইলমুদ্দিন রসুলের জন্য আসছে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে। এতদিন আদালত ছিল একরকম, এখন আদালত হয়ে গেল ভিন্ন রকম। এতদিন আলোচনা ছিল একরকম, এখন আলোচনা হয়ে গেল ভিন্ন রকম। সমস্ত মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচাইতেই হবে। তখন আল্লামা ডক্টর ইকবাল পৃথিবীতে আসে, এই মহাকবি, বিশ্বকবি, শ্রেষ্ঠতম আশিক রসুলের কবি তখন পৃথিবীতে আসে। খালি বুঝে যাবে, পৃথিবীর ভারত উপমহাদেশের বড় বড় আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে দিল্লি ছুটে আসলো। যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে বাঁচাইতেই হবে। ভারতের বড় বড় হিন্দু আইনজীবীরা তারাও ছুটে আসলো, ইলমুদ্দিনকে যে কোনো মূল্যে ফাঁসির কাস্টে চড়াইতেই হবে। কিন্তু ইলমুদ্দিন আইসে কার জন্য? না নিজের জীবনের জন্য, আল্লাহ রসুলের জন্য আসছে। ইলমুদ্দিনের চিন্তা একটা, আজকের মাহফিল আপনারা কার জন্য দিয়েছেন? রসুলের জন্য। লেখা কেন? নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমন উপলক্ষে, তেনার মিলাদুন নবীর উপলক্ষে পৃথিবীতে তিনি তশরিফ এনেছেন। সেই খুশিতে আপনারা আজকে মাহফিল সাজাইছেন। কথা ঠিক আছে না? এখানে কি কোনো রাজনৈতিক ফাংশন আছে? চেয়ারম্যানই, মেম্বারি, দুনিয়াবি, সরকারি টেন্ডার, এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যাওয়ার জন্য কোনো সিস্টেম নাই। শুধু আল্লাহর নবী রসুল পাওয়া মানে একসাথে, নবী খুশি করা মানে, এতে কোনো সন্দেহ যদি থাকে তাহলে কোরআন মিথ্যা হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি বলেন চূড়ান্তভাবে কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, নবী আমার, হাবিব আমার, আপনি উম্মতকে বলুন তারা যেন চূড়ান্তভাবে আপনি রসুলকে মেনে নেয়। আপনি নবী মানলে আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে, আপনার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনার পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনার দল করলে আল্লাহর দল হবে, আপনার মত করলে আল্লাহর মত হবে, আপনার পথ হলে আল্লাহর পথ হবে, আপনাকে রাজি করলে আল্লাহ রাজি হবে, আপনাকে বেজার করলে আল্লাহ বেজার হবে, আপনার শান গাইলে আল্লাহর শান হবে, আপনার তাজিম করলে আল্লাহ তাজিম হবে, আপনাকে ছোট করে দেখলে আল্লাহকে ছোট করা হবে, আপনার ইজ্জতকে ছোট করলে আল্লাহর ইজ্জতকে ছোট করা হবে, আপনার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। একসাথে বলুন মারহাবা। ইলমুদ্দিন, সমস্ত মুসলিম আইনজীবী, বড় বড় আইনজীবী যারা আসছে তারা ইলমুদ্দিন জেলখানার ভিতরে যেয়ে বললেন, ইলমুদ্দিন তুমি কালকে চূড়ান্ত আদালত বসবে, তো বিচারক তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা যে আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার মাথা ঠিক ছিল না। না না, আল্লাহু আকবার পরে কয়েন, বুঝছিল। আইনজীবীদের, মুসলিম আইনজীবীদের উদ্দেশ্য ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাতে হবে। তো সেই সুবাদে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে চিন্তা করলো তাকে ফাঁসি থেকে বাঁচানো যাবে, কিন্তু একটা শব্দ যদি সে বলে তাহলে বাঁচানোর সুযোগ আছে। তো ইলমুদ্দিনকে বুঝায় সুজায় আইনজীবীরা চলে আসছে। পরের দিন আদালত বসলো। মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনের পক্ষে যত নথিপত্র আছে, তর্ক বিতর্ক আছে, সব উপস্থাপন করল। হিন্দু আইনজীবীরা ইলমুদ্দিনের বিরুদ্ধে যত যুক্তি তর্ক আছে সব উপস্থিত করল। বিচারক শেষ সময় ইলমুদ্দিনকে জিজ্ঞেস করল, ইলমুদ্দিন আপনি তাকে হত্যা করেছেন? বলে হ্যাঁ। কেন? বলে সে আমার রসুলের মহান ইজ্জতে যখন আঘাত করেছে এটা আমি উম্মত হয়ে সহ্য করতে পারি নাই।
আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করেছি। মুসলিম আইনজীবীরা নিথর হয়ে বসে গেল। সাইলাম বাঁচাইতে বেচারা বললটা কি? সমস্ত আদালত নীরব। আইনজীবী রায় দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, ফাঁসির কাস্টে ঝুলিয়ে। হিন্দুরা আনন্দ করতে লাগলো, মুসলমানরা বাইরে এসে মিছিল দিতে লাগলো। মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন তুমি এই কথাটা কেন বললা? তোমাকে বললাম একরকম, তুমি বললা ভিন্ন রকম। ইলমুদ্দিন বলল, কি করে মিথ্যা বলবো? গত রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে স্বপ্নে এসে আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। কি বুঝলেন? পৃথিবীর বড় বড় বুজুর্গরা তার এক কাজে ফেল হয়ে গেল। পৃথিবীর বড় বড় আলেমদের এলেন তার রসুলের ইশকে, নবীর ইশকের কারণে তাদের সেই ইবাদত বন্দেগী সবগুলি নিচে পড়ে গেল। রসুলের ইশকের ওজন কত! ইলমুদ্দিন বললেন, গত রাত রসুল করিম আমার কাছে এসে স্বপ্নে আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে এবং আল্লাহ নবীর সাথে আমি জান্নাতে একত্রিতভাবে খানা খাবো। এই সুসংবাদ আমার রসুল আমাকে দিয়ে গেছেন। অতএব আমি আমার রসুলের জন্য এসেছি, শাহাদাতের লিপ্সা নিয়ে মিথ্যা বলতে পারবো না। আল্লামা ডক্টর ইকবাল তখন পাকিস্তানে বসে লেখা শুরু করলেন, কে আফা তুনে কে আফা তুনে मोहम्मद से तू हम तेरे हैं, ये जांच ही क्या लौह कलम तेरे हैं। তুমি যদি রসুল করিমের ওফাদার গোলাম হতে পারো, তোমার জীবনের সবটুকু যদি নবীর কদমে বিলীন করতে পারো, तमाम सृष्टि लौह कलम अल्लाह तुम्हार दिके झुकाए दिबे। मगज कोरा रूहे ईमान जान दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। मगज कोरा रूहे ईमान जान दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। আল্লামা ইকবাল ঠিক তখনই লিখলেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো আমার রসুলের ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে দ্বীন আছে সেখানে, নবীর মোহাব্বত যেখানে নাই, কোরআন দ্বীন ঈমান সেখানে কিছুই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাংলার কবি কাজী নজরুল তখন লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এক কাজে, জোরে বলেন কয় কাজে? একসাথে বলেন কয় কাজে? ইলমুদ্দিন সব থেকে শ্রেষ্ঠ হয়ে গেল। পৃথিবীর সব বুজুর্গ থেকে সে শ্রেষ্ঠ হয়ে গেল। কয় কাজে? কার জন্য? জোরে বলেন কার জন্য? রসুলের জন্য। আপনি বুঝেন রসুল করিম স্বপ্নে এসে বেহেশতের সুসংবাদ দেওয়া, এটা চারটিখানি কথা, কল্পনা করতে পারবে?
যেই কাজের জন্য সারা জিন্দেগি বুজুর্গদের তাহাজ্জুদ গুজার করতে করতে ইবাদত করতে করতে জীবন পার হয়ে গেছে, সেই কাজী ইলমুদ্দিন শুধু এক কারণে ইশকে রাসূলের জন্য হযরত আল্লামা ইকবাল বলেন, আহা, একজন বর্ণহীন শিক্ষাহীন নামটাও পর্যন্ত যে লিখতে পারে না, ইশকে রাসূল আজকে পৃথিবীর সব বুজুর্গদেরকে ছাড়িয়ে দিয়ে দুনিয়া থেকে রাসূলের বেহেশতের সুসংবাদ নিয়ে চলে গেল। হাসতে হাসতে ইলমুদ্দিন ফাঁসির কাষ্টে ঝুলিয়ে নিলেন। তখন বলতেছিলেন, রাসূল আমাকে স্বপ্নে বেহেশতের সুসংবাদ দিয়েছে, আমি কিছু সময় পরেই আমার রাসূলের সাথে জান্নাতের একসাথে খানা খাবো। আল্লাহু আকবার, একসাথে বলেন ইয়া রাসূল। আজ পর্যন্ত কোরআনের এই পবিত্র শব্দমালার কেউ ত্রুটি ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই কোরআনের ত্রুটি ধরা কখনো সম্ভব হবে না। এই কোরআনের প্রত্যেকটা লাইন এবং পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। আল্লাহ শিখিয়েছেন, এই কথাগুলির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কোনো তারতম্য পাবেন না, কোনো বিভেদ পাবেন না। আল্লাহ প্রতিনিয়ত ফয়সালা প্রদান করেছেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষ যাতে আল্লাহর আইনের প্রতি এবং তার রাসূলের সুন্নাহের প্রতি মানুষ যেন সন্তুষ্ট থাকে, সেটা আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো আসমানি গ্রন্থের কোনো প্রয়োজন হবে না। বিধায় আল্লাহ এই কোরআনের সর্বদিকগুলি আমাদের জন্য একবারে নির্দিষ্ট করে দিয়েছেন এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে প্রয়োজন হবে না। এই জন্য আমাদের সারা পৃথিবীতে অসংখ্য মতের মানুষ আছে। যেমন সনাতন ধর্মে যারা আছে তারা একটা বিশ্বাস পালন করে, খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, ইয়াহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, মাজুসি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, এরপরে শিখ ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, এরপরে আপনি যদি জৈন ধর্ম দেখেন তাদের একটা বিশ্বাস আছে, পৃথিবীতে নাস্তিক যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, মুসলিম যারা তাদের একটা বিশ্বাস আছে। মুসলিমদের ভিতরে ৭৩ দলে বিভক্ত আছে, ৭২ দল, ৭৩ দলের ৭৩ ধরনের বিশ্বাস আছে। কি বুঝতেছেন? বোঝা যায়নি আপনাদের? ৭৩ বিভাগ মুসলিমদের ভিতর। কয়টা ভাগ? হিন্দুদের ভিতরে ভাগ আছে, ওদের যে এক ভাগে তা না। যদি আপনি মহারাষ্ট্রে যায় জিজ্ঞেস করেন, হিন্দু তোমার বড় ভগবানকে, তখন এক নাম বলবে। যদি আপনি দিল্লিতে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা দেবতার নাম বলবে। যদি বাংলাদেশে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে দুর্গার নাম বলবে। যদি আপনি নেপালে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে কৃষ্ণার নাম বলবে। আপনি যদি মেরাঠে যান তো বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলবে। উত্তরপ্রদেশে যান যদি বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলবে। প্রত্যেক প্রদেশে প্রদেশে হিন্দুদের এক একজন বড় বড় ভগবান আছে, তারা নিজস্বভাবে সেটাকেই বড় মনে করে। কিন্তু আমরা সারা পৃথিবীতে সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার রবকে, তোমার মালিককে, তোমার খালিককে, তোমার সব কিছু দেয় কে, আমরা সবাই এক উত্তর দেই আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একসাথে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তার মানে বোঝা গেল হিন্দু সনাতনীদের ভিতরেও পার্থক্য আছে, মত পার্থক্য আছে। তো প্রিয় উপস্থিতি, খ্রিস্টানদের ভিতরে মত পার্থক্য আছে, ইহুদিদের ভিতরে মত পার্থক্য আছে, শিখ বৌদ্ধদের ভিতরে মত পার্থক্য আছে, মুসলিমদের ভিতরে মত পার্থক্য আছে। তা আমাদের মুসলিমদের ভিতরে ৭৩ দল। কয় দল? ৭৩। ইল্লা মিল্লাত ওয়াহিদ, বেহেশত যাব কয় দল? এক দল। এটা আপনাকে বুঝতে হবে যে বেহেশত তাহলে কোন দল যাবে। তা আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বিপরীত যারা আছে তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, বা অন্য মাইন্ডেড যারা আছে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের ইসলামিক যে কয়টা রাজনৈতিক দল আছে তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।
যারা আবার বুকে হাত পেতে নামাজ পড়ে এরাও কয় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত আসলটা কোনটা? প্রশ্ন আছে না ভাই? যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তাহলে আসল কোনটা নকল কোনটা? আপনাদেরকে আজকে সহজ সূত্র বুঝাই দিই। আকীদা বিশুদ্ধ না হলে কেউ ওলি হয় না। আকীদা বিশুদ্ধ না হলে আল্লাহর নবী তাকে কবুল করে না। আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে রসুল কবুল করেন, রসুল কবুল করলে আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেই বিশ্বাসে ঘুমিয়ে ওলি হয়েছেন, যেই বিশ্বাস আকীদায় তিনি ওলি হয়েছেন এবং ওই অবস্থায় ঘুমিয়েছেন, এই বিশ্বাস এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কি? জোরে বলেন। অরিজিনাল, অরিজিনাল। এটার ভিতরে কোনো খুঁত নাই। স্বর্ণের ভিতরে খুঁত আছে না? স্বর্ণের ভিতরে খুঁত আছে, কিন্তু এই বিষয়ের উপরে কোনো খুঁত নাই। খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহিমাহুল্লাহ যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছেন, এটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী খাজা বাকিবিল্লাহ আলী ফাহমুদি তুশি আবুল হাসান কিরকানি বাইজিদ বুস্তামি হযরত ইমাম জাফর সাদিক ইমাম বাকির ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বলি ইমাম মালিক সহ পৃথিবীর বড় বড় আইম্মা উলামা ফুদালা নুজাবা নুকাবা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন আউলিয়া আতকিয়া উলামা এবং মুজাদ্দিদ ইকরাম যেই বিশ্বাসে আকীদা ঘুমিয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠে? বাকি যা আছে সব ডুপ্লিকেট। বাকি যা আছে সব কি? কোনো সন্দেহ হয় তারা ঠিক, না হলে খাজা বাবা আজমিরি ঠিক। যদি বলেন না খাজা বাবা আজমিরি ঠিক, তাহলে তারা বেঠিক। আর যদি বলেন না তারা হানিফা বেঠিক, তাহলে বলবো ইমাম আবু হানিফা যদি বেঠিক হয় তাহলে তারা ঠিক। আর তারা ঠিক হলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কিভাবে দেখা করলেন? যদি বলে না ইমাম মালিক বেঠিক, আমরা একটা ঠিক, তাহলে বলবো ইমাম মালিক তাহলে 100 বার আল্লাহ রসুলের সাথে কিভাবে দিদার করলেন? আপনারা কেন একবারও পারেন না? কারণটা কি? কি প্রশ্ন আছে না? প্রশ্ন আসেনি? অবশ্যই আছে। অতএব দূরে যারা আছেন বসে থেকে লাভ নাই। যত তালবেটাল করেন দুনিয়াতে কাজ হবে না, কিন্তু কবরে যাইতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আল্লাহ রসুলের কদম মোবারকে হাসরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ভিন্ন রাস্তা, হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হাসরের ময়দানে আর পানি পাবেন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, ফোরাত নদী, আরব সাগর, মহাভারত সাগর, কোনো সাগর খুঁজে পাবেন? কোনো টিউবওয়েল, জমজম, কূপ খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। একটাই কুয়া, একটাই কূপ, একটাই নহর, সেটা হাউজে কাউসার। তাও মালিকানা আল্লাহ এমন একজনের কাছে দিয়ে দিছে, রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির এমন কোনো মানুষ নাই যে ওই নবীর কাছে না যাইতে হবে। আসতে হলো কেন? জোরে বলেন। আদম নবীর উম্মত হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আদমের কাছে যাবে না আমার নবীর কাছে আসবে? মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সব নবীর উম্মত আমার রসুলের কাছে আসতেই হবে। কথা কন না কেন? আর আমরা বুঝি দাউদ আলাইহিস সালামের কাছে যাব, মুসা আলাইহিস সালামের কাছে। তো যারা আমাদের বিপরীত তারা মনে হয় মুসার কাছে যাবে, যে না দুনিয়াতে আমরা রসুলটা আমাদের মতো মনে করতাম, মুসা আপনি অনেক বড় নবী, আপনার কাছে আইছি। ওই দিন এমন উষ্ঠা মারবে যে উষ্ঠার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কি কথা কন না ঠিক কিনা? তাহলে বোঝা গেল রসুলের কদম ছাড়া উম্মতের কোনো রাস্তা সোজা হিসাব। এই হিসাবটাকে যারা সহজ করে বুঝতে চায় না, মনে রাখেন হাসর কায়েম হবে। আল্লাহ যাহা বলেছে এই কোরআনে, এক চুলও ডান হবে না, বাম হবে না, সামনে হবে না, পিছে হবে না। ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো
আমি আপনাকে হাউজে কাউসার দিছি তো দিছি, কি কথা কর না কেন? দিছি তো দিছি। লা তাবদীল কালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন নাই। আমি হাউজে কাউসার আপনাকে বরাদ্দ করছি তো করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সেরে ফেলছি। 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সারছি। আমার এই 10 মিনিট যদি কেউ বুঝে তাহলে জীবনও সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে যাবে না, যদি এই 10 মিনিট কেউ বুঝে। প্রিয় উপস্থিতি, নূরপুরবাসী মাইকের আমার যত দূরে যায় ভালো করে শুনে যাবেন। আহা, জীবন আমাদের দুনিয়া আল্লাহ আমাদেরকে দিলেন, পৃথিবী সুন্দর করে আল্লাহ সাজাইলেন। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যেটা আল্লাহর নিয়ন্ত্রণ না করেন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সুষ্ঠু মতো সুন্দর মতো পরিচালনা যিনি করেন, একবারে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি নিয়ন্ত্রণ করেন। একটা সাপের বাচ্চা কয়টা হবে, একটা মুরগির বাচ্চা কতগুলি হবে, ডিম কতগুলি দিবে, ওই মুরগিটার ওজন কত হবে, তার স্বাস্থ্য কেমন হবে, রক্ত কেমন হবে, কতদিন বেঁচে থাকবে, সব কিছু যিনি লিখে রাখলেন, নিয়ন্ত্রণ করেন। এক বাক্যে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি